হলো আমার বড় ভাই রাকিব। এদের এই রাকিব কি করে একটু আপনারা দেখেন। কি করতেছেন আপনি? ভাই শাক তুলতেছি ভাই। সবসময় ঢাকাতে থাকা পড়ে তো আসলে এই ঢাকাতে তো সচরাচর এইসব শাকগুলা দেখা যায় না। এমনি বাজারে গেলে কিনতে পারি, জি কিন্তু কিনলেও ওই সময় দেখা যায় আপনার সচরাচর পাওয়া যায় না। জি। তো সেক্ষেত্রে গ্রামে আসছি, মোটামুটি দেখতেছি সব জায়গায় এই যে এই শাকগুলা পাওয়া যায়। এটা কি শাকটা, হ্যাঁ, কি এই জন্য এটা কি তুলতেছি নাম? আর কি। এটারে বলে যে আপনার হেলেঞ্চা শাক বলে। এলেক্সা বিভিন্ন জায়গায় আহ, বিভিন্ন নামেও। বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বলতে পারে। আর এই যে কিন্তু আরেকটা শাক আপনাদের আছে, আপনাদের এটা বাসায় হলো হ্যাঁ হেলেন্সা নাকি? হ্যাঁ হ্যাঁ, এই যে এই শাকটা তুলতেছি। এই হ্যাঁ, শাকটার নাম কি? এটারে বলে যে কানাই শাক, কানাই শাক। কানাই শাক। ও, হেলেন্সা শাক এবং কানাই শাক জি দুইটাই জি, নাকি? আবার এই যে অন্য অন্য শাকও নিছি, এই যে কদু শাক নিছি। হ্যাঁ, তারপরে আপনার এই যে দুন্দুল নিছি। দুলটা। ঠিক আছে, হ্যাঁ, এই যে জি। এগুলো আমাদের এই যে কদু কদু গাছ দেখেন, মানে এই যে অনেক আগে লাগিয়েছি। কদু গাছগুলো অবশ্য মরে গেছে। মানে এখন কি কদু গাছগুলো মানে শেষ আর সিজন? এগুলো শেষ পর্যায়ে, শেষ পর্যায়ে। ও এখন ওই যে হালকা পাতলা কিছু শাক আছে, সেখান থেকে কিছু শাক নিয়েছিলাম। জি। ঠিক আছে। তো আর এখন এটা হলো। হচ্ছে আমাদের প্রজেক্ট। এটা এখানে আমরা ওই যে কদু লাগাই। হ্যাঁ, তারপরে এই যে আখ গাছ আছে, আখ। ও, হ্যাঁ, আখ কলা গাছ আখ আছে। গাছও আছে না? হ্যাঁ, চারিদিকে কলা গাছ আছে। কলা গাছ। হ্যাঁ, এই আর তারপরে কি। আর কি আবার আছে? বিভিন্ন সময় বিভিন্ন গাছ লাগাই। ও, বিভিন্ন এখন সময় বিভিন্ন আপাতত গাছও কদু হয়। গাছ আছে। হ্যাঁ, কদু গাছ গুলা যাওয়ার পরে অন্য গাছ লাগাই দিব আর কি। ও, মানে সবজি না অন্য কিছু গাছ লাগাবেন? হ্যাঁ, অন্য দেখা যায় আপনার কুমড়া টুমড়া লাগাই দিব। এই যে অলরেডি লাগাইছি, কিছু কুমড়া গাছ ও, লাগাইছি দেখেন। কুমড়া গাছ লাগানো হয়েছে হ্যাঁ, অলরেডি না? কিছু কুমড়া গাছ কুমড়া গাছ লাগাইছি। তো ওদিকে অনেক বড় হয়েছে। হ্যাঁ, ও, তো আবার এগুলা কি বেগুন গাছ আপনি আছে, বেগুন গাছও আছে দেখেন। এগুলা কি আপনি পরিচর্যা করেন না অন্য না, কেউ আছে? এগুলা এগুলা আমাদের লোক আছে, আমাদের লোকজন আছে, আমার বাবা আছে। ও জি জি। আর কে করে? আমি তো সবসময় ঢাকাতে থাকা পরে এই ও জন্য আসলে তেমন একটা আসা হয় না গ্রামে। তবে আজকে আসলাম, অনেক ভালোই লাগলো। জি। চারিদিকে যে পরিবেশ গুলা, চারিদিকে যে গাছপালা গুলা দেখে খুবই ভালো লাগলো। ও, এই ঠিক আছে। প্রজেক্ট ওই প্রজেক্ট যে ওটাও আপনাদের? হ্যাঁ, ওটা ওটা আমাদেরই, কিন্তু এটা আমি ওই সময় ছিলাম না, আমার বড় ভাই করছে আর কি এটারে। জি জি। প্রজেক্টটা আসলে দেখেন এই সাইডে গের আছে, মাছের গের আছে। ও, হ্যাঁ, মাছের গেরে। মাছের গেরে কি মাছ ধরা হয়েছে না ধরবেন? যে মাছের গেরে মাছ ছাড়ছে, মাছ ছাইরে আবার মাছ যে বড় হয়েছে পরে ধরছিল। ও, হ্যাঁ, এই এখনো গের কিছু না? আছে। হ্যাঁ, এখনো কিছু আছে, মাছ পুরোপুরি ধরা হয় না ও তো এখনো। বিশাল গের এটা। হ্যাঁ, গের বিশাল গের। কিন্তু এখন পানি শুকিয়ে গেছে নাকি? পানি অনেকটাই শুকিয়ে গেছে, কিন্তু এই কিছু মাছ ধরা হয়েছে, পুরোপুরি ধরা হয় না এখন। ওই যে দেখেন মাছে পোটায় মাঝে মাঝে। ও, এদিক ঠিক দিয়ে তো আছে। অনেক আর এটা বড় মানে। হ্যাঁ, এটার এই চারদিকে আবার ওই যে কলা গাছ লাগানো আছে দেখেন, কলা গাছ ও, আছে, বিভিন্ন গাছ আছে। এই কলা গাছে কি কলা হয় না? হ্যাঁ, কলা গাছে আলহামদুলিল্লাহ কলা ভালোই হয়েছে এবার। মোটামুটি এই যে আজকেও 3-4 ছড়া কাটছিলাম আমরা। হ্যাঁ, এই যে এই জায়গায় একটা বড় লাউ দেখা যাচ্ছে, এটা কি আপনাদের? এটা আসলে এটা বীজের জন্য, মানে এই লাউ গুলো এবার মানে সাইজ অনেক বড় হয়েছে তো। জি, এই জন্য প্রতিটাই এটা কি এরকম এটা হয়েছিল? হ্যাঁ, বীজের জন্য রেখে দিছি, যেহেতু লাউ গুলা বড় হয়েছে, জাত ভালো। এই জন্য বীজের জন্য এটা রাখছি আর কি। ও, এটা বীজ এটা আবার আগামী বছর যেটা হ্যাঁ লাগাবেন হ্যাঁ, আগামী এই জায়গা বছর। থেকে বীজ নেওয়া হবে। হ্যাঁ, এটা শুকায় তারপরে এটা থেকে বীজ বাইর করবো আর কি, বাইর করে আগামী বছর লাগিয়ে দিব আর কি। ও জি জি। আর এরকম কি রাখছেন? এখানে এই যে সিম গাছ আছে, সিম গাছ দেখতে পারেন। ও, সিম গাছ না? হ্যাঁ হ্যাঁ, সিম গাছ তো গুলো সিম দেখতে পারেন। গাছের এই বীজ কই পাবেন আবার? সিম গাছগুলোর বীজগুলো অবশ্য এগুলো আমাদের কিনা বীজ। কিন্তু এখন ওই যে কিছু কিছু বীজ আমরা যাচাই করে বাদ দিয়ে দিব। বাদ দিয়া যেগুলো ভালো ওগুলো রেখে দিয়া এগুলো পরবর্তীতে আমরা লাগাবো আর কি। ও, পরবর্তীতে ঠিক আবার আছে। এই গাছের থেকে সিম বীজ অবশ্য লাগাবেন? শেষ পর্যায়ে, এগুলা সিম আমাদের যতটুকু নেওয়ার নিয়ে গেছি, এখান থেকে বীজ বাছাই করবো আর কি। মানে এখন আর সিম নাই গাছে, কিন্তু বীজ এই জায়গা থেকে নেওয়া হ্যাঁ হয়েছে? হ্যাঁ হ্যাঁ। জি জি। ও, আবার অনেক প্রকার এখানে দেখেন ফল গাছ আছে সামনে। ও ফল গাছও হ্যাঁ, আছে? আমাদের গের এটা মানে আপনার এই প্রজেক্ট এটা বিশাল বড়। এখানে আপনার এই মাঝখানে গেট থেকে ওই যে আমরা মাটি উঠিয়েছিলাম যে সময়, জি জি জি। এইটা এইটা এই যে এই জন্য এটা। এগুলোর উপরে মাটি এই দিচ্ছে, জন্য এই মাটি জায়গায় দিয়া। একটা ফল দেখা যাচ্ছে, এটা কি ফল? কোনটা? এই জন্য ফল দেখা হ্যাঁ, যাচ্ছে। এটা এটা জি জি। এটা দেখেন কত হ্যাঁ। সুন্দর, কত সুন্দর একটা আনারস। ও, আনারস গাছ হ্যাঁ, না? এটা আনারস গাছ, আনারস গাছ। ও, এরকম আনারস গাছ এখানে আরো আছে? আরো আছে, আরো আছে, ওইদিকে আরো আছে। জি জি জি। ঠিক আছে। বুঝতে আবার পারছি। এই যে অন্য অন্য ফলও আছে দেখেন, এই যে কাঁঠাল গাছ। কাঁঠাল গাছ না? হ্যাঁ, তারপরে এটা একটা হইলো আছে। কি? এটা আছে ওই যে এটা বলে আপনার। পাইনাপেল? না না, পানি তাহলে ফল, পানি ফল যেটা বলে আর কি। পানি ফল না? হ্যাঁ, ও, আমাদের আঞ্চলিক ভাষায় পাইনাল বলে, পাইনাল। পাইনাল না? ও হ্যাঁ, তারপরে এই বুঝছি। যে এই আম গাছ আছে, আম গাছ দেখতে পারেন। ও, ওই আম ঠিক গাছ না? আছে। আম হ্যাঁ, তো এই যে এখনো হয় নাই। না, আম এখনো অবশ্যই, গাছ তো ছোট, জি এই জি। জন্য হয় না আর কি। অন্য অন্য গাছে আছে, ওই ওদিকে গেলে দেখতে পারবেন। ও, পেঁপে গাছও তো আছে? হ্যাঁ, তারপরে এই যে এদিকে আছেন। এটা এটা তো লেবু গাছ? হ্যাঁ, এটা আছে আপনার, না এটা হচ্ছে আপনার ইয়া গাছ, ওই কমলা গাছ, এটা কমলা কমলা গাছ গাছ। না? হ্যাঁ, ও, লেবু গাছ না, কমলা গাছ। না না, এই যে কমলা গাছ এটা। এই যে একটা আছে সবেদা গাছ দেখেন।
ও সবেদা গাছও আছে, জি জি সবেদা গাছ। মানে এখনো এগুলো ফল হয় নাই। না এখনো হয় না। জি জি, ছোট। বুঝতে বুঝতে পারছি। তারপরে দেখি আর এদিকে আসেন। এইটা কি গাছ? এটা তো মনে হয় আতা ফল গাছটা কি? কোনটা এটা এটা? এটা, জি জি। এটা আসলে কি গাছ আমি শিওর বলতে পারবো না। ও, গাছটা আমি চিনতে পারছি আতা ফল গাছের মতো দেখা যায় আর কি। যাই হোক, আপনাদের প্রজেক্টটা এদিক থেকে তো অনেক বড়। না। তারপরে এই ঠিক যে আছে। এদিকে দেখেন, ও এই যে আরমুজ গাছ। ও, এটা বারে আরমুজ গাছ না? জি জি এটা লালটা লালটা। লালটা না? ও, জি লাল আরমুজ হয়। ও, এখন তো মোটামুটি এই জায়গায় তো লাল না, তো এটা সাদা সাদা ফল দেখা যাইতেছে কোনটা? এই জন্য। এটা ছোটবেলায় এরকম একটু সাদাই দেখা যায়, পরে লাল হয়ে যায়। ও, এখন যখন বাড়িয়েছে তখন ছোটই দেখা যায়, জি জি। তারপরে বড় হয়ে যায়। ও, বুঝতে পারছি। এটা কি বড়ই গাছ নাকি? কোনটা? এই যে বড়ই গাছ দেখা যায় এটা। হ্যাঁ হ্যাঁ এটা বড়ই গাছ, তবে বড়ই গাছগুলো আপনার একটু বাইরের দিকে সরাই গেছে আর কি। এগুলো ওই যে ওই সময় আপনার কোন একটা ইয়া দিয়ে বাইন্দা দেওয়া দরকার ছিল, বাঁশ টাছ দিয়ে। ও এই জন্য সরাই গেছে। এই যে কাঁঠাল গাছ আছে, এই যে আমড়া গাছ আছে, ও, আমড়া গাছ আমরা গাছ দেখতে আছে পারেন। না? হ্যাঁ এই যে এটা জি আমড়া জি গাছ। জি, দেখছি আমরা গাছ। ঠিক আছে, আর এই যে সাইডের দিক দিয়ে দেন কলা গাছ। জি, তো বুঝছি, মানে সবই দেখলাম আসলে মোটামুটি প্রজেক্টটা বিশাল। আমাদের এখানে এই জায়গায় মোটামুটি তো অনেক। অনেক প্রকার ফল গাছই আছে। জি, হ্যাঁ আমরা এখানে সব ধরনের ফল গাছই লাগাইছি। আরো ওদিকেও দেখতে পারেন, একটু লম্বা করে ভিডিওটা দেখান। ওই যে ওই জি ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত এগুলা সব ফল গাছ, বিভিন্ন রকম ফল গাছ হ্যাঁ জি লাগানো জি। আছে। ও, ঠিক একদম আছে, ওই রাস্তা পর্যন্ত একবার ওই রাস্তা এটা পর্যন্ত। পুরো যে প্রজেক্ট, মানে বর্ষাকালে এটা পুরোটাই পানি থাকে। হ্যাঁ এটা এই যে নিচের এটা পুরাটাই পানি থাকে। এখন এই 2 সিজনে মাছ কি করা হয়েছে? মাছগুলো এখন কি করছেন আপনারা? এই মাছগুলো আমরা অধিকাংশ আসলেই আমাদের ফ্যামিলিটা তো বড়, জি। আমরা বিভিন্ন দিকে মাছগুলা দিয়ে দিছি, এমনকি নিজেরও খাইছি, আবার ও, কিছু কিছু বিক্রি মাছ করছেন বিক্রি না? করছি, কিছু বিক্রি কিছু করছেন? মাছ বিক্রি করছি। জি জি। ঠিক আছে। এখন যাই হোক, এই যে আপনাদের প্রজেক্টটা দেখা ভালো লাগলো। যদি এরকম প্রজেক্ট আরো মানুষে তৈরি করতে চায়, তাদের জন্য কি উপদেশ আছে আপনার? আসলে আমি এটা বলবো যে যাদের এরকম খোলা জায়গা আছে, তারা যদি কোনো অন্য কোনো গাছপালা না লাগান, তাহলে আসলে এভাবে চেষ্টা করে দেখতে পারেন। এভাবে মাছ এই যে গের কইরা চারিদিকে যদি আপনারা হ্যাঁ এরকম আট উড়ে দিয়ে যদি আপনার ফল গাছ লাগাইতে পারেন, হ্যাঁ মাঝখানে যদি মাছটা ছাড়তে পারেন, মোটামুটি আশা করি যে ভালো কিছু করতে পারবেন। যাই যদি হোক, এই চেষ্টা মনে করেন। ধরার কারণে এই ভিডিওটা দেখা হুম যদি কেউ লোক আসে যে আপনাদের কাছ থেকে পরামর্শ নিতে বইলা, হুম। তাইলে কি তাদেরকে কি পরামর্শ দিবেন, বা আসলে কোনো তাদেরকে সহযোগিতা করবেন কিনা? আমরা আসলে এ পর্যন্ত গের বেশি দিন তো হয়েছে করি নাই। তো মানে যতদিন হয়েছে গেটটা করছি, বা এই আমাদের প্রজেক্টটা যতদিন হয়েছে করছি, এতদিনে আমরা যতটুক মানে শিখছি, যতটুকু আমরা জানছি, হ্যাঁ এতটুকুর উপরে আমরা যদি মনে করেন যে কেউ যদি আসে, এতটুকুর আমরা কিছু ইয়া করতে মানে পারবো, এতটুকু suggest যদি করতে পারবো। ভিতরে কিছু জানতে চাই, তাহলে আপনি হ্যাঁ এতটুকু বলতে এতটুকুর পারবেন। ভিতরে বলতে পারবো যে আস্তে আসলে অনেক কিছু আমাদের আসলে শিখার বাকি আছে, এখন অনেক কিছু জানার বাকি আছে। তা আমরা যতটুকু জানি, যতটুকু শিখতে পারছি, তো যতটুকু বুঝতে পারছি, ততটুকু আমরা হ্যাঁ শিখাইতে পারবো বা বলতে পারবো। এর আহ, বেশি তো আর বলতে পারবো না। তবে ও, আশা করি যে আপনারা যদি এভাবে করেন, তাহলে আসলে বিভিন্ন জায়গায় আপনার কৃষি অফিস আছে, তাদের সাথে আলাপ করতে পারেন। আলাপ করলে তারা হয়তো ভালো কিছু সাজেস্ট করতে পারবে। যাক, তারপরে যদি আপনাদের কাছে আসতে চাই, তাহলে কোন জায়গায় আসবে? কি ঠিকানা আমাদের কি কাছে আপনাদের? এটা আসলে এটা কোথায়? এটা হচ্ছে গোবিন্দারহাট বাজার থেকে, ভোলা গোবিন্দারহাট বাজার থেকে আপনার পূর্ব দিকে যে রাস্তাটা গেছে, এটা বটতলা রাস্তা বলে। জি বটতলা জি রাস্তা দিয়েই আপনার কেজি স্কুলের পাশেই যে জায়গাটা, জি জি, ওই জায়গায় সেই এটা এই জায়গায় আপনার। আসলেই এই জায়গায় এসে ফোন দিলেই হবে আমাদের নাম্বারে। যাক, আপনি অনেক সময় দিয়েছেন আমাদেরকে, আপনাকে ধন্যবাদ। জি এরকম আরো সামনে আমাদের কোনো কিছু জানার থাকলে আপনাদের কাছে আসবো। জি আমরাও জানবো এবং দর্শকদেরও জানানোর চেষ্টা করব। জি। থ্যাংক ইউ আপনাকে।